শীত বলুন বা গ্রীষ্ম বর্ষা যে কোনো মরশুমে কিন্তু এক বাটি গরম গরম ভেজিটেবল চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ শরীর এবং মনকে কিন্তু একদম ফ্রেশ করে দিতে পারে। এই যা বর্ষাকাল পড়েছে এতে কিন্তু অনেকেই সর্দি কাশিতে ভুগছে। আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব একদম গরম গরম চিকেন স্যুপ রেসিপি। বানানো কিন্তু একদমই সহজ। আর আজকে কিন্তু আমি আমাদের দুজনের মতো করেই বানাবো। আসুন তাহলে দেখে নিই আমি চিকেন স্যুপটা কীভাবে বানাই। আপনারা আপনারা বানাতে পারেন, তবুও আমি কি করে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন স্যুপ বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটাকে সেদ্ধ করে নেবো। এখানে আমি চিকেনের একটু বোনলেস পিস নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, 1 গ্লাস মতো জল দিয়ে আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বোনলেস চিকেনের পিসগুলোকে একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই চিকেনের পিসটাকে সিদ্ধ করে নেবো। যদি আপনারা মনে করেন এই চিকেন স্টকটা ব্যবহার করে নিতে পারেন, রেখে দিতে পারেন। আবার যদি মনে করেন চিকেন স্টকটাকে কিন্তু একটু শুকিয়ে নিতে পারেন। চিকেনটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি এদিকে এই স্যুপের মধ্যে দেওয়ার জন্য বেশ কিছুটা পরিমাণ ভেজিটেবলস কেটে নেবো। আজকে আমি নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি, পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। যত রকম সবজি দিয়ে আপনি স্যুপ বানাতে পারবেন, স্যুপের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। প্রথমেই কিন্তু আমি সবজিগুলোকে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর স্যুপের মধ্যে কিন্তু অনেকে একটু বড় বড় করেও সবজি দেয়, কিন্তু আমি এখানে কিন্তু একদম মিহি করে করে কুচিয়ে নিয়েছি, যেন খাওয়ার সময় খুব বেশি মুখে সবজিটা এরকম বড় বড় সবজি যাতে মুখে না পড়ে। সমস্ত সবজিকে মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নেওয়ার পর কিন্তু একেবারে রান্নায় চলে যাব। আর এখানে কিন্তু আমি বাঁধাকপি, পেঁয়াজ, গাজর সবই ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু মাশরুম দিতে পারেন। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে কোনো কিছু এর মধ্যে দিতে পারেন। সবজিটা কেটে গুছিয়ে নিতে পারলে কিন্তু চিকেন স্যুপ রান্না করতে ততটা বেশি কিছু সময় লাগবে না। আর সবজি কাটার উপরে ডিপেন্ড করে কিন্তু একটা স্যুপ কতটা খেতে ভালো হবে, জানেন তো। সবজি কিন্তু একটা ভীষণ ভাইটাল একটা জিনিস, যেটা কিন্তু কতটা কাটা ভালো হবে তার উপরেও কিন্তু একটা রান্না ডিপেন্ড করে। আর এরপরে কিন্তু আমি চিকেনের পিসগুলোকে খুব ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি। দেখুন, এরকম দুটো কাঁটা চামচ দিয়ে এরকম চিকেনের পিসগুলোকে ভালো করে করে ছাড়িয়ে নিয়েছি। আর এরকম করে ছাড়িয়ে চিকেন স্যুপের মধ্যে দিলেই তবেই কিন্তু চিকেন স্যুপটা খেতে অনেক বেশি ভালো হবে। আর স্যুপের মধ্যে দেওয়ার জন্য আমি একটা ডিম ফাটিয়ে রেডি করে নিয়েছি। এরপরে সোজা রান্নায় চলে যাব। গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে খুব সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটা বাটারে করতে পারেন। আর প্রথমে কিন্তু আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। একটু হালকা করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি গাজর এবং বিনস। প্রথমে সবজি কিন্তু খুব লাল লাল করে ভাজবেন না, একটু হালকা করে একটু স্যালো ফ্রাই করে নিলেই হবে, যা সবজির কাঁচা গন্ধটা যেন না থাকে। অনেকে কিন্তু সবজি কাঁচাও খান, সেক্ষেত্রেও কিন্তু সেটা শরীরের পক্ষে ভীষণই উপকারী। আর তারপরে অল্প একটু লবণ দিয়ে দিয়েছে। আর তারপরে বাঁধাকপি আর ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিয়েছে। দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিনিট 2-3 মতো একটু ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এবং জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আমি তো আপনাদের সবসময় বলি, রান্নায় গরম জল ব্যবহার করলে সেই রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি কিন্তু 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আরও 1 টিস্পুন সোয়া সসটা দেবেন, খেতে ভালো লাগে। যদি মনে করেন আপনারা কিন্তু এর মধ্যে একটু টমেটো সসও ব্যবহার করতে পারেন বা টমেটো কুচি। আর অল্প একটুখানি লবণ দিয়ে দিয়েছি। আর টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি দিয়েছি। যখন স্যুপটা বেশ ভালো করে ফুটে গেছে তখন একটা ছোট্ট পাত্রে 1/2 টিস্পুন মতো একটু কর্নফ্লাওয়ার জলে গুঁড়ে এই কর্নফ্লাওয়ারের স্ল্যারিটা দিয়ে দিয়েছি একটু স্যুপটা ঘন হওয়ার জন্য। আর যখন স্যুপটা ভালো করে রেডি হয়ে এসছে, নামানোর ঠিক আগের মুহূর্তে এই যে ফাটানো ডিমটা দেখুন, এক হাত দিয়ে দিয়েছি আর এক হাত দিয়ে সমানে নাড়িয়েছি। তাহলে বেশ একটা খুব সুন্দর টেক্সচার তৈরি হয়, ডিমটা বেশ চারিদিকে মিশে যায়। গরম গরম স্যুপ কিন্তু একদম রেডি। এই এক বাটি গরম স্যুপই কিন্তু শরীর এবং মনকে একদম ঝরঝরে করে দিতে পারে। আজকে আমি স্যুপটা দুজনের মতো বানিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সবজি যতজনের জন্য বানাবেন সেই হিসাবে সবজিটা অ্যাড করবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন। আর একদম কিন্তু জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনারাও কিন্তু বানিয়ে কমেন্ট বক্সে ছবি শেয়ার করবেন। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত।